বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে পুলিশের সন্তান ইমাম হত্যার ঘটনায় এখনো গ্রেফতার হয়নি কেউই। মামলার আসামে পুলিশ সদস্যরা আছেন বহাল তবিয়তে। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। একদল পুলিশের সামনে নিরস্ত্র দুজন তরুণ, বন্দুক তাক করে একজন গুলি ছুড়ছে আর সামনে গুলিবিদ্ধ একজনকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে আরেক যুবক। জুলাই মাসে ছাত্র আন্দোলনে পুলিশের গুলির এই ভিডিও ফেসবুকে আলোড়ন তুলে। পুলিশের গুলিতে নিহত ছেলেটির নাম ইমাম হাসান তাইম, তার বাবাও একজন পুলিশ কর্মকর্তা। পুলিশের গুলির প্রত্যক্ষদর্শী এবং ঘটনার ভিডিও চিত্র থাকার কারণে যিনি গুলি করছিলেন তাকে চিহ্নিত করে মামলা দায়ের করেছে পরিবারটি। আদালত আসামিদের গ্রেপ্তারের আদেশ দিলেও ধরা পড়েনি কেউ। তাদের বর্তমান অবস্থাও দৃশ্যমান। কে কোথায় আছে এবং তাদের বিপি নাম্বার সহ আমরা উল্লেখ করে বলতেছি যে কেউ APBN 16-এ আছে, কেউ আপনার এই যে রাজশাহী ডিভিশনে আছে, কেউ চট্টগ্রাম ডিআইজি অফিসে আছে, কেউ আছে আপনার পুলিশ হেডকোয়ার্টারে। উল্লেখ করে করে নাম সহ বলতেছি। ওনারা গ্রেপ্তার তো দূরের কথা, কোনো পদক্ষেপ নিচ্ছে না, ইভেন আমাদের আরও তালবাহানা করতেছে, ঘুরাচ্ছে। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে গুলি ও সহিংসতায় 650-ও বেশি মানুষ নিহত হয়েছেন। স্বজনহারা পরিবারগুলোর দাবি, এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা। স্পেসিফিকলি যে 5-7 জন আছে তাদেরকে আইনের আওতায় যেন আনা হয়। কে কোথায় আছে চাকরিরত, আমি অলরেডি ডিবি অফিসারদের কাছে দিয়েছি, ডিসি অফিসারদের কাছে দিয়েছি এবং ডিবি জয়েন্ট কমিশনারের কাছে দিয়েছি এবং ডিবি ডিসিকে দিয়েছি, ডিবির এএসপিকে দিয়েছি, সবাইকে দিয়েছি। কে কোথায় আছে আমি তাদেরকে বলতেছি, তাদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে আইনের আওতায় আনুন। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।